সময় ছিল যখন আমেরিকা বললে ভারতবাসীর কাছে শোনাতো অন্য গ্রহের মতো। এখন অবশ্য দিল্লি থেকে 20 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় নিউ ইয়র্ক। সরাসরি বিমান না থাকলে অবশ্য আরো খানিকটা সময় লেগে যায়, সব মিলিয়ে 1.5 দিনের ধাক্কা। সেটাই যদি রাতারাতি 0.5 ঘন্টায় নামিয়ে আনা যায়, যা তা আবার হয় নাকি? ভাবছেন কল্পবিজ্ঞানের গল্প বলছি? মোটেও না। ভারত থেকে মাত্র 0.5 ঘন্টায় উড়ে যাওয়া যাবে মার্কিন ভূমিকে। সেদিন আর বেশি দূরে নেই, মাত্র কয়েক বছরের অপেক্ষা। সদ্য নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন নীতির ফলেই নাকি সম্ভব হবে এই প্রায় অসম্ভব এক ঘটনা। কিভাবে? ভারত থেকে আমেরিকা 30 মিনিটে পৌঁছতে হলে সেই বিমানের গতিবেগ কত হবে? দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর দূরত্ব ধরেই এগোনো যাক, দূরত্ব প্রায় 12,500 কিলোমিটার। সেই পথ 30 মিনিটে অতিক্রম করতে হলে বিমানের গতি হতে হবে 2,500 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বেগে ছোটে কোন বিমান? এখনো পর্যন্ত যে যুদ্ধ বিমানের গতি সর্বোচ্চ তা ঘন্টায় 1004 মাইল। ঘন্টায় 25,000 মাইলের চেয়ে অনেক অনেক কম। তাহলে উপায়? বিমান নয়, মহাকাশযানে চেপে যেতে হবে। তাও কি সম্ভব? হ্যাঁ, স্পেস এক্স এর মহাকাশযানে চেপে ভারত থেকে মার্কিন মুলুকে পাড়ি দেবেন যাত্রীরা। শুধু কি ভারত থেকে আমেরিকা? না, হংকং থেকে সিঙ্গাপুর, লস অ্যাঞ্জেলস থেকে টরন্টো, ব্যাংকক থেকে দুবাই, সব দূরত্ব অতিক্রম করা যাবে 1 ঘন্টারও কম সময়। অবিশ্বাস্য না? লস অ্যাঞ্জেলস থেকে টরন্টো পৌঁছানো যাবে 24 মিনিটে, লন্ডন থেকে নিউ ইয়র্ক 29 মিনিটে, আর নিউ ইয়র্ক থেকে সাংহাই লাগবে 39 মিনিট। স্পেস এক্স এর কর্ণধার এলন মাস্ক জানিয়েছেন, হ্যাঁ, এমনটা অসম্ভব তো নয়, অদূর ভবিষ্যতেই হতে পারে। স্টারশিপ রকেটে 1000 যাত্রী চাপতে পারবেন একসঙ্গে। বছর 10 আগেই স্টারশিপ রকেটের প্রস্তাব রাখা হয়েছিল মার্কিন ক্যাবিনেটে। ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব পেয়েছেন এলন মাস্ক, আর দায়িত্ব পাওয়ার পর থেকেই উত্তেজনায় টকবক করছেন। ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছেন আর্থ টু আর্থ স্পেস ট্রাভেল প্রজেক্ট। যদি সত্যি 0.5 ঘন্টায় 13,000 কিলোমিটার দূরে থাকা 2 জায়গায় যাতায়াত সম্ভব হয়, তাহলে তা পরিবহনের ক্ষেত্রে হতে চলেছে এক যুগান্তকারী বদল।